এভাবেই হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে পার্লামেন্টের পরিবেশ, শুরু হয় বিশৃঙ্খলা। স্থানীয় সময় মঙ্গলবার সার্বিয়ার পার্লামেন্টে বিশ্ববিদ্যালয়ের তহবিল সংক্রান্ত একটি ইস্যুতে ভোটাভুটির বিষয় উত্থাপন করে প্রগ্রেসিভ পার্টির নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট এসএনএস। কিন্তু এটিকে অবৈধ উল্লেখ করে সরকার ভেঙে দেওয়ার দাবি তোলেন বিরোধী দলীয় আইন প্রণেতারা। বলেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করার পরও নানা ধরনের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে সংখ্যাগরিষ্ঠরা। দলপ্রধান পদত্যাগ করায় বাকিদের কর্মপরিকল্পনা প্রণয়নের কোনো এখতিয়ার নেই। আইন প্রণেতাদের প্রথমে প্রধানমন্ত্রী মিলোসি ও তার সরকারের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা উচিত। এরপর শুরু হয় তুমুল হট্টগোল। একে অপরের দিকে ডিম ও পানির বোতল ছুড়ে মারেন বিরোধীরা। এক পর্যায়ে পার্লামেন্ট ভবনে রঙিন ধোঁয়া উৎপন্নকারী গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেন। ধস্তাধস্তিতে আহত হন এক গর্ভবতী নারী সহ কয়েকজন। দেশটিতে চলমান সরকার বিরোধী বিক্ষোভে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতেই এ কাণ্ড বলে দাবি বিরোধীদের। এদিকে পার্লামেন্টে হট্টগোলকে রাজনৈতিক সহিংসতা বলে আখ্যা দিয়েছেন দেশটির পদত্যাগ করা প্রধানমন্ত্রী মিলোসি ভুচেভিচ। বিরোধী দল নির্বাচন ছাড়াই নির্বাচিত সরকারকে উৎখাত করতে চায়, জনগণের ইচ্ছা প্রকাশের সুযোগ না দিয়েই দেশ দখল করতে চায়। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, প্রধানমন্ত্রীর পদত্যাগের পরও একনায়কতন্ত্র কায়েম করতে চাচ্ছে প্রগ্রেসিভ পার্টি। দ্রুতই তাদের পার্লামেন্ট থেকে সরে যাওয়া উচিত বলে জানান বিক্ষুব্ধরা। গত বছর নভেম্বরে দেশটির নোভি সাদেক শহরে রেল স্টেশনের ছাদ ধসে মারা যান 15 জন। এরপর ক্ষোভে ফুঁসে ওঠেন সার্বিয়ার শিক্ষার্থীরা। ধীরে ধীরে তা সরকার বিরোধী আন্দোলনের রূপ নিলে তোপের মুখে পড়ে গত জানুয়ারিতে পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী। মৌসুমীর সাথী, সময় সংবাদ।